গুড মর্নিং বন্ধুরা, আমি সোনালি আর সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টার মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। গত দুদিন ধরে আমাদের এদিকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি, আর এখনো পর্যন্ত সেই বৃষ্টির ফোঁটা পড়া কিন্তু বন্ধ হয়নি। কখনো বা জোরে, কখনো বা আস্তে আস্তে সারা দিন ধরে এইভাবেই বৃষ্টি চলতেই আছে। সকাল থেকেই দেখো আজকে ভীষণ আকাশটা মেঘলা, আর এখনও না হালকা হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দেওয়া ছিল, তো সেই অর্ডারটাই দিয়ে গেল। তো কী অর্ডার দিয়েছিলাম সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যাক। সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যেও দেখো এই ডেলিভারি বয়গুলোর কাজের থেকে কিন্তু কোনো ছুটি নেই। আমরা তো ঘরে বসেই কোনো একটা জিনিস অর্ডার দেওয়া পর্যন্ত আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু ওদের কাজ দেখো এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও ওরা কিন্তু বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জিনিস ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো ওদের যেটা দায়িত্ব ওরা তো সেটা পালন করবেই, কাজের থেকে তো কোনো ছুটি নেই, তাই না বলো? তো যাই হোক, আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু মাম্মামের যেহেতু কোনো এক্সাম আজকে নেই, তো সেই জন্য না ও একটু দেরি করেই উঠেছে, আর সেই জন্যই আজকে ঘর বিছানাগুলো গুছাতেও আমার একটু দেরি হয়ে গেল। যেদিন এক্সাম থাকে সেদিন তাড়াতাড়ি ডেকে দিই, কিন্তু যেদিন এক্সাম থাকে না সেদিন একটু দেরি করেই ডাকি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। মিররের বাইরে কী কী রাখি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু মিররের ভিতরটা আমি কীভাবে রাখি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো কোনো একদিন পুরো ড্রেসিং টেবিলটা আমি কীভাবে ডেকোরেশন করে রাখি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর তারপরে যা টুকটাক ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি কিচেনে। তো আমি ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে, আর আজকে সকাল থেকে উঠে না খুব একটা কিছু কাজকর্ম শুরু করিনি, একটু বসেই ছিলাম। তারপরে দিদি বাসনগুলো মেজে দিয়ে গেছিলো, তো সেগুলোই গুছিয়ে নিলাম। আর তার মধ্যে দেখলাম মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তো মাম্মামকে এখন গত রাত্রে আমি যে ওর জন্য কিশমিশ আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বাসি কাজগুলো সেরে নিয়ে মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাবো। আর তার মধ্যে আমি আর হাজব্যান্ড একটু চা বানিয়ে নিয়েছি, আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। তো এখন টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর এখন দেখো বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা পার ডে সকালের একটা ডিউটি। আমাদের হাউস ওয়াইফদের প্রত্যেক দিন সকালেই কিন্তু নির্দিষ্ট ধরা বাঁধা বেশ কিছু কাজ করতে হয়, কিন্তু সেই কাজগুলো যদি রোজ তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। তবে কিছু কাজ না দেখালেও সেই কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই আমাদের করতেই হয়। তো যাই হোক, এখন মোটামুটি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো আজকে মাম্মামের জন্য একটু অন্য রকমের ব্রেকফাস্ট বানাবো। তোমরাও তোমাদের বেবিদের জন্য এই ব্রেকফাস্টটা বানিয়ে দিতে পারো, খুব হেলদি আর খুব টেস্টিও বটে। তো প্রথমে ওটসটাকে কড়াইয়ের মধ্যে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি ঘরে যা যা সবজি ছিল, একটু বিনস, গাজর, ক্যাপসিকাম, তো এগুলোকে একটু কুচিয়ে নিয়েছি হালকা করে। আর তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি। তো তারপরে সেটাকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। যে যেরকম পারবে সেরকম ঘনত্বে রাখতেই পারো, তো আমি একটু মোটা করে রেখেছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেলও দেওয়া যেতে পারে বা বাটারও দেওয়া যেতেই পারে। তো এখন দেখো তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, আর তার উপর থেকে একটু হালকা করে অয়েল ব্রাশ করে দেবো। এই ব্রেকফাস্টটা না খুব কম তেলে বানানো যায়, আর খুব হেলদি একটা ব্রেকফাস্ট, যেহেতু ওটস আর এর মধ্যে বিভিন্ন রকম সবজিও আছে। যদিও এই ব্রেকফাস্টটা বানাতে একটু সময় লাগে, তো সেই জন্য মাঝে মধ্যে মাম্মামের জন্য আমি এটা বানিয়ে দিই। আর এর সাথে অন্য কিছু আর করার প্রয়োজন পড়ে না, একটু কিষান কেচাপ দিয়ে দিলেই মাম্মাম খেয়ে নেয়। তো এই যে দেখো আমার এখন ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। আর আজকে মাম্মামের সাথে সাথে আমরাও একই ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টটা সেরে এখন বসেই ছিলাম, হাতে তেমন একটা কাজ ছিল না, তো সেই জন্য ভাবলাম পার্সেলটা কি এসছে সেটাই দেখা যাক। আর চলো তোমাদেরকেও দেখাই। আর আজকে যেহেতু সানডে, তো আজকে একটু চিকেন হবে, হাজব্যান্ড যাবে বাজারে, ও নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো এই যে দেখো এই কন্টেনারটা আমি অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর এসছে প্রোডাক্টটা,
দেখতে যেমন সুন্দর আর তেমনই মানে ভালো ছিল কোয়ালিটিটাও। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে প্রোডাক্টটা না খুবই সুন্দর। কন্টেনারটা যেমন শক্তপোক্ত ছিল আর তেমনই না বেশ বড়, মানে অনেকটা জিনিস কিন্তু এর মধ্যে রাখা যাবে। আর প্রত্যেকটার মধ্যে দেখো একটা করে স্পুন আছে। আমার মেয়ে তো দেখে বলছে মাম্মা আমাকে দাও, আমি আমার বিভিন্ন খেলনার জিনিস রাখবো। তো আমি বললাম না বাবু, এটা তোর খেলার জন্য না, এটা তোরই জন্য অর্ডার দিয়েছি, তবে তো বিভিন্ন খাবার রাখার জন্য। তো যাই হোক, কন্টেনারটা এখন ধুয়ে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে ওটাকে মানে ওর মধ্যে জিনিসপত্র রেখে দেবো। তো এদিকে দেখো হাজব্যান্ড চলে গেছিলো বাজারে, তারপরে ও এই যে চিকেন নিয়ে এসছে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। চিকেনটা নিয়ে এসছে, তো সেটাকে সুন্দরভাবে ধুয়ে সমস্ত মশলা করে এখন দেখো রান্নাটাও অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো ওদিকে চিকেন হচ্ছিল আর এদিকে আমি একটু পাঁপড় ভাজা করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড পাঁপড় ভাজা খেতে না ভীষণই পছন্দ করে, আর ও যেহেতু পাঁপড় ভাজা খেতে পছন্দ করে তো সেই জন্য না বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে পাঁপড়টা। আর আজকে যেহেতু সানডে আর হাতেও একটু সময় আছে, তো ভাবলাম একটু পাঁপড় ভেজে দেওয়াই যাক। আর শুধুমাত্র ওর জন্য তো ভাজলে হবে না, মাম্মামের জন্যও ভাজতে হবে। আবার মাম্মাম না ওই ধরনের পাঁপড় ভাজাটা খেতে আবার পছন্দ করে না, ও আবার এই পাঁপড় ভাজাগুলো খেতে পছন্দ করে। তো এক একজনের এক এক রকম পছন্দ, তো সেই পছন্দ মেটাতে আমার দু ধরনের পাঁপড়ই ভাজতে হয়। অ্যাকচুয়ালি জানো তো, বাড়ির প্রত্যেকটা মেম্বারের পছন্দ অপছন্দ এগুলোর কথা মাথায় রাখতে গিয়ে নিজের পছন্দ অপছন্দগুলোকে যে কখন বিসর্জন দিয়ে ফেলি আমরা সেটাই বুঝতে পারি না। যেমন দেখো, আমার শাশুড়ি মা মাটন খান না, তো ওনার জন্য যখনই বাড়িতে মানে মাটন নিয়ে আসা হয় তো ওনার জন্য আলাদা করে আবার চিকেন নিয়ে আসতে হয়। তাহলে ভাবো, মামামের জন্য আমাকে আলাদা করে করতে হবে, আমাদের জন্য আলাদা করে করতে হবে, আবার শাশুড়ি মায়ের জন্য আলাদা করে করতে হবে। তার থেকে ভালো না বলো সবার জন্য একসাথে চিকেন করে নেওয়া। আর এই কারণেই জানো তো, আমাদের বাড়িতে কিন্তু মাটন খুব কম রান্না করা হয় বললেই চলে, একেবারে করাই হয় না। আর যখন আমার মাটন খেতে খুব মন করে তখন আমি আমার বাবা মায়ের বাড়িতে চলে যাই আর ওখানে গিয়েই মাটন খাই। তো আপাতত এইভাবে আমি আমার পছন্দ অপছন্দগুলোকে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি। আর তাছাড়া অনেক সময় আবার রেস্টুরেন্ট থেকে কিনে এনেও খাওয়া হয়। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই আমাদের দুপুরের মেনুতে কী কী আছে। তো এই যে তেমন কিছুই রান্না করিনি, চিকেন করেছি, মামামের জন্য আলাদা করে করেছি, আর এদিকে করেছিলাম একটু পেঁপে আর আলু ভাজা, আর ওদিকে একটু পাঁপড় ভাজা করে নিয়েছিলাম। তো ব্যাস, এটাই হচ্ছে আজকে রবিবারের দুপুরের মেনু। আর দেখবে সানডেতে যদি চিকেন রান্না করা হয় তো খুব বেশি আইটেম করার না প্রয়োজন পড়ে না। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো টেবিলে সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। ভাতটা আগেই করে নিয়েছিলাম আর এখন তরকারিগুলো সব রেডি হয়ে গেছে। আর এখন যাব স্নান করতে, তার আগে কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, তারপরে যাব স্নান করতে। আর রান্না করতে করতে না তার মাঝখানে কিন্তু আজকে আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। তো আমি স্নান করে এসে তিনজনে মিলে একসাথে আজকে ভাত খেয়ে নেব। আর এই যে দেখো, এখন কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যে সমস্ত বন্ধুরা এখনও করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে স্নান সেরে নিয়েছি, আর বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। আর এই যে দেখো, কন্টেনারটা এখন সুন্দরভাবে মুছে নিয়েছি। আর কন্টেনারটা না এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি রাখবো বলেই মানে কিনেছি। তো এই যে দেখো, একদিকে কিশমিশ রেখে দিলাম, তারপরে এখানে একটু কাজু রেখে দিলাম, আর এখানে দেখো রেখে দিচ্ছি আমন্ড, যদিও আমার আমন্ডটা প্রায় শেষ হয়ে গেছে। আর এই সাইডেরটা ফাঁকাই আছে কারণ আমার আখরোটটা না শেষ হয়ে গেছে, তো আখরোটটা নিয়ে এসে ওখানে রেখে দেবো। এই ড্রাই ফ্রুটগুলো আলাদা আলাদা কন্টেনারে রাখার থেকে এইভাবে একসাথে যদি রাখা যায় তাহলে কিন্তু বেশ মানে সুবিধাই হয়, তাই না বলো? আর প্রত্যেকটার মধ্যেও দেখো একটা করে স্পুনও আছে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, তোমরা হয়তো তোমাদের অনেকেরই আছে, আর যাদের নেই তারা কিনতে পারো, বেশ ভালো।
তো এখন দেখো খাওয়া দাওয়া করে নেব। এই যে ভাত নিয়ে নিচ্ছি, আর যদিও আজকে ওয়েদারটা মেঘলা, তাহলেও গরমটা কিন্তু একদমই কম নয়। তো একদিকে মাংস আর তার উপরে গরম। তো হাজব্যান্ড বললো যে আজকে আর টেবিলে যাবো না, চলো ঘরের মেঝেতেই বসে খেয়ে নিই। মাঝে মধ্যে কিন্তু ঘরের মেঝেতে সবাই মিলে একসাথে বসে খেতে খুব একটা খারাপও লাগে না। তো খাওয়া দাওয়াটা করার পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 4:30 মতো। তো এখন দেখো মাম্মামকে আমি একটা ফল দিয়ে দিচ্ছি। তো আজকে বাড়িতে আপেল ছিল, তো সেই জন্য আপেল দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনই চেষ্টা করি একটু আলাদা আলাদা ফল দেওয়ার, যাতে ওদের একঘেয়েমি না লাগে। যদিও ফলটা বাচ্চারা তো খুব একটা ভালোবেসে খায় না, তো সেই জন্য একটু আলাদা আলাদা দিতেই হয়। আর গতকাল জানো তো, ওর পাপা একটা আনারস নিয়ে এসেছিল, তো সেটাই দিয়েছিলাম, কিন্তু মাম্মাম না একদমই ভালোবেসে খায়নি, মানে খেতেই চাইছিল না, এমনই একটা ব্যাপার, অল্প একটু খেয়েছে। তো আজকে ভাবলাম একটা আপেল দিয়ে দিই। তো এই যে দেখো আমার আপেলটা এখন কাটা হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।